পানিতে টইটুম্বর চারপাশ, বৃষ্টির জন্য জমেছে হাঁটু পানি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি নগরবাসীর। সোমবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ। এতে চট্টগ্রামের ওয়াসা, জিইসি, মেহেদীবাগ, আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যায়। পানি ঢুকে যানবাহন চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়। জলবদ্ধতা থেকে পুরোপুরি পরিত্রাণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। অনেক কষ্ট, আমি মনে 1 ঘন্টা ধরে শুধু এই জায়গার মধ্যে ঘুরতেছি, বাইরেতে পারতেছি না কোনো দিক দিয়ে। সবাই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু উন্নতির কিছু দেখতেছি না। পানি লেগেই আছে চট্টগ্রাম শহরে। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো। অন্যদিকে বরিশালের মুন্সি গ্যারেজ, শীতলাখোলা মোড়, বগুড়া রোড সহ অন্যান্য নিচু এলাকারও একই অবস্থা। পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। এর জন্য জনপ্রতিনিধিদের দুষলেন স্থানীয়রা। পানি উঠে তলায় যায়, ঘর বাড়ি সব জায়গায় পানি, মাল পার সব ভিজে যাইতেছে, কেউ এই খবরও নেয় না, কিছু না। এই কাজ চলতেছে বহুদিন ধরে, ওইখানে ড্রেনের কাজ চলে, কোনো উন্নতি দেখিনি কাজে, শুধু এই ভোগান্তি হইতেছে আমাদের। তবে জলবদ্ধতার স্থায়ী সমাধানে প্রায় ৮০ কোটি টাকার প্রকল্প একনেকে ওঠার অপেক্ষায়, জানালেন সিটি কর্পোরেশন কর্মকর্তা। এখন একনেকে পাশের অপেক্ষা আছে, এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ড্রেনগুলো স্থায়ীভাবে একটা ব্যবস্থা হবে, খালগুলো তো স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়া লোহালিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালী সদরের 15টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। ভেসে গেছে মাছের ঘের সহ ফসলি জমি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।